पेया रेप घोटन रेना तुनखी रेना आदे को एमा दिया दमयंती सेन ओना को घोटन दो हुयु कना मिटंग दो माटिया रेना बासद्रोनी और देगोंगा नुआ कोरे जहां रेप रेना घोटन हुइलेन ताहेना नुआ को घोटन रेना तुनखी को एम कावदिया दमयंती सेन और नुआ बाबते परवर्ती सुनानी मेना आकादा दाराइकान सुनानी मेना आकादा 20 एप्रिल हिलो आनुआ बाबते के ने तो बढ़ती बन बाडाया और ओना खातिर ते इंशाल्लाह ने तो फोन कॉल रे जोपड़ाओ मेनाया ट्राइब टीवी रिपोर्टर राजीव दत्त राजीव दा বিস্তারিতভাবে বলো আমাদেরকে দময়ন্তী সেনকে যে এই ঘটনাগুলির তদন্তের নির্দেশ দেওয়া হলো এই ব্যাপারে। দেখো প্রথমেই বলি যে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আমার চারটি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া চারটি ধর্ষণ কেসের কিন্তু তদন্তভার দিল দময়ন্তী সেন অর্থাৎ কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার যিনি রয়েছেন দময়ন্তী সেন তার উপরে তাকেই তদন্তের দায়িত্ব দিল। জানো যে এই চারটি ধর্ষণ মূলত দেগঙ্গায়, মাটিয়া হচ্ছে বসিরহাটের অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, ইংরেজ বাজার যেটা মালদা এবং বাঁশদ্রোণী কলকাতার বাঁশদ্রোণী এই চারটে অঞ্চলে পরপর 4-3 ধর্ষণের চারটি ঘটনা ঘটে এবং মহিলাদের ঘটনা ঘটে এবং এই কেসগুলো নিয়ে মামলা হয়েছিল আদালতে হাইকোর্টে মামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা দময়ন্তী সেনকে এই মামলা এইগুলো তদন্ত ভার তুলেন এবং এক্ষেত্রে দময়ন্তীকে এই কলকাতা হাইকোর্ট কথা বলে যে দময়ন্তী এই বিষয়ে তার কোনো মতামত থাকলে তিনি হাইকোর্টকে সরাসরি জানাতে পারবেন। একটু যেটা জানিয়ে রাখি যে 24শে মার্চ বসিরহাটের মাটিয়াতে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। 28শে মার্চ দেগঙ্গায় একটা মহিলার অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায় এবং যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। 18ই মার্চ যেটা দোলের দিন কলকাতার বাঁশদ্রোণীতে 13 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা এবং তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। 27শে মার্চ যেটা মালদার ইংরেজ বাজারের শোভানগর অঞ্চলে ঘটে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল যিনি এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। এই চারটে কেস ধর্ষণ কেসের তদন্ত সিবিআই কে মূলত আবেদনকারীদের আবেদন ছিল যে সিবিআই কে দিয়ে তদন্ত করা হোক, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সিবিআই নয়, তারা কলকাতা পুলিশের যিনি আইপিএস অফিসার যিনি স্পেশাল কমিশনার দময়ন্তী সেন তার উপরই দায়িত্ব দিলেন। এবং একটা কথা বলে রাখি যে দময়ন্তী সেন 2012 সালে যখন পার্ক স্ট্রিট যে পার্ক হোটেলের সামনে যে ধর্ষণ হয়েছিল সেই ধর্ষণ কেসে তিনি তদন্ত করেছিলেন, তখন তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন এবং এই ধর্ষণের তদন্তে নেমে তিনি পাবলিকের প্রশংসা কুড়িয়েছিলেন, যদিও সরকারের বিরাগভাজন হয়েছিলেন। তৎকালীন সরকার মনে করেছিল যে এটা ঠিক নয় এবং যার জন্য তার খেসারত দিতে হয়েছিল দময়ন্তী সেনকে এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই পদ থেকে। তবুও এবং সেই তদন্তভার অন্য একজন কমিশন তোমার গোয়েন্দা প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাই কিন্তু পার্কস্ট্রিটের ধর্ষণ কাণ্ডে যেভাবে তদন্ত করেছিলেন, যেভাবে তিনি খুনিদের ধর্ষণকারীদের চিহ্নিত করেছিলেন তা রীতিমতো পাবলিকের প্রশংসা কুড়িয়েছিলেন। সেই দময়ন্তী সেনকে কিন্তু আজকে এই চারটে ধর্ষণ কেসের তদন্তভার তুলে দিয়ে কোর্ট বুঝিয়ে দিল যে দময়ন্তী সেন কিন্তু যথেষ্ট দক্ষ অফিসার এবং আজকে যখন এই বিষয়টা কোর্ট প্রধান বিচারপতি ইজলাসে যখন বিষয়টা ওঠে তখন পার্কস্ট্রিটের বিষয়টাও আসে এবং পার্কস্ট্রিটের প্রসঙ্গ উত্থাপন করা হয়। অর্থাৎ তার পরিপ্রেক্ষিতেই কোর্ট কিন্তু দময়ন্তী সেনের উপর ভরসা রাখলেন এবং তাকেই দায়িত্ব দিলেন। সেই সঙ্গে একটা জিনিস পরপর চারটে ঘটনা অর্থাৎ 24শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ এবং 18ই মার্চ, 24শে মার্চ, 18ই মার্চ, 24শে মার্চ, 28শে মার্চ এবং 27শে মার্চ এই 4 দিন পর ধর্ষণের ঘটনা আমাদের রাজ্যে চারটে ধর্ষণের ঘটনা নিয়ে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রশ্ন করেন যে কেন পরপর এতগুলো ধর্ষণ কেন ঘটছে, প্রশাসনের ভূমিকা নিয়েও তারা কটাক্ষ করেন। তারপরেই কিন্তু আজকে এই ধর্ষণের মামলার ঘটনার তদন্তে আইপিএস অফিসার কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার যিনি রীতিমতো দক্ষ অফিসার সেই দময়ন্তী সেনকে হাতে তুলে দেওয়া হলো এবং তার সঙ্গে সেই অনুমতিও দময়ন্তী সেনকে দেওয়া হলো যে তিনি যদি কোনো বিষয়ে আপত্তি থাকে তাহলে কোর্টকে সরাসরি তিনি জানাতে পারবেন এবং তার সমস্ত এই চারটে কেসের
তদন্তের সমস্ত রকম নজরদারি সমস্ত তিনি ইচ্ছা করলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে কোর্ট যেমন উদ্বিগ্ন এবং কোর্ট যে পরপর এতগুলো ধর্ষণ নিয়ে যেমন কোর্ট উদ্বিগ্ন, ঠিক একইভাবে এমন একজন অফিসারকে দিয়ে তদন্ত করাতে চাই কোর্ট তদন্তের দায়িত্ব দেওয়া হলো, যিনি পার্কস্ট্রিট কেসের তদন্ত করে রীতিমতো মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন, যদিও সরকারের বিরাগ ভজ হয়েছিলেন তিনি। পুনামি। ধন্যবাদ রাজীব। আবু ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱵᱚᱱ মাটিয়া বাসদ্রোণী দেগঙ্গা আর ইংরেজ বাজারে যাহা পরপর 3 দিন रेप रेना घटन हुईलेन तहना नोआ घटन रेना तुनखी रेना आंदे को एमा दिया आईपीएस ऑफिसर मेंदो स्पेशल कमिशनर दमयंती सेन और नोआ मामला रेना आरहो दारायकान सुनानी मेना कदा 20 एप्रिल हिलो